সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে নেপোটিজমের কষাঘাতে যে কজন সেলিব্রিটি নাজেহাল হয়েছিলেন, আলিয়া ভাট ছিলেন তাদের মধ্যে অন্যতম, যিনি খুব অল্প বয়সে সিনেমা জগতে পা রাখলেও বলিউডকে দখলে নিতে পেরেছিলেন খুব সহজেই। তার অপরূপ সৌন্দর্য আর অভিনয়ের দক্ষতা ও কৌশল দিয়ে নজর কেড়েছেন সবার। তারপর 2020-এর পর থেকে নেপোটিজমের চক্করে বলিউড পাড়ায় আলিয়া ভাট সম্পর্কে যেন বাজে আর নেতিবাচক মন্তব্যগুলোই ঘুরে বেড়াতো। কিন্তু সম্প্রতি গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি সিনেমার ট্রেলার প্রকাশিত হবার পর আবারও আলোচনায় উঠে এসেছে আলিয়া ভাট। ট্রেলারে তার অভিনয়ের অংশবিশেষ দেখে মুগ্ধ সিনেমা প্রেমীরা। অসাধারণ অভিনয়ের কৌশল আর বাচনভঙ্গি দেখে মনে হচ্ছিল মাফিয়া কুইনের চরিত্রটি নিজের মধ্যে এঁটে নিয়েছেন বেশ ভালোভাবেই। অবশ্য সমালোচক মহলে টুকটাক নেতিবাচক মন্তব্য করা হলেও তার অভিনয় নিয়ে এবার মন্তব্য করতে পারেনি কেউ। সিনেমা প্রেমীদের ধারণা, এই গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি আলিয়ার জীবনে অন্যতম সেরা টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। এই সিনেমা আলিয়ার জীবনের সেরা টার্নিং পয়েন্ট হবে কি না তা আপাতত বলা না গেলেও এই সিনেমা যে আলিয়া ভাটকে বিপদে ফেলেছে মামলায় ফাঁসিয়ে, তা অস্বীকার করার উপায় নেই। আর মানহানির অভিযোগে এই মামলাটি করেছে গাঙ্গুবাইয়ের দত্তক ছেলে হিসেবে দাবি করা বাবুরাওজি শাহ। এবং আলিয়ার সঙ্গে আসামির তালিকায় আছেন পরিচালক সঞ্জয় লীলা বনসালী ও চিত্রনাট্যকারও। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কেন এই মানহানির অভিযোগ আর কেনই বা এই মামলা? তো চলুন সেই উত্তর জানতে জেনে আসি কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত। হুসেন জাইদির বই মাফিয়া কুইন অব মুম্বাই থেকে জানা যায়, গঙ্গা ওরফে গাঙ্গুবাই ছিলেন গুজরাটের কাঠিয়াওয়াড়ের বাসিন্দা। তার বাবা মা তাকে লেখাপড়া শেখাতে চাইলেও তিনি খুব অল্প বয়সেই তার বাবার হিসাবরক্ষক রমণিক লালের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। পরিবারের অমত থাকাতে মাত্র 16 বছর বয়সেই গোপনে বিয়ে করে রমণিকের সঙ্গে পালিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান গাঙ্গুবাই। কিন্তু মুম্বাই পৌঁছাতেই রমণিক তাকে মাত্র 500 টাকায় বিক্রি করে দিয়েছিল। 16 বছরের এক কিশোরী, যার স্বপ্ন ছিল বিখ্যাত কোনো অভিনেত্রী হওয়ার, আর তাকেই কিনা জোর করে ছোট বয়সেই দেহ ব্যবসায় নামানো হয়েছিল। প্রথমে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে না পারলেও শেষে সে তার ভাগ্যকে মেনে নিয়েছিল। পরবর্তীতে আরও জানা যায়, তখনকার এক মাফিয়া ডন, যার নাম ছিল করিম লালা, তারই গ্যাংয়ের এক সদস্য গাঙ্গুবাইকে ধর্ষণ করে, যার বিচার চেয়ে গাঙ্গুবাই করিম লালার সঙ্গে দেখা করতে যান এবং পরে তার হাতে রাখি বেঁধে মাফিয়া ডন করিম লালাকেই ভাই বানিয়ে নেন। তারপর থেকেই যোগ হয় গাঙ্গুবাইয়ের জীবনের নতুন এক অধ্যায়। কামতাপুর এলাকায় শুরু হয়ে যায় গাঙ্গুবাইয়ের রাজত্ব। পতিতালয় থেকে রাজনীতিতে আসার রোমাঞ্চকর গল্প গাঙ্গুবাইয়ের জীবনী থেকেই জানা যায়। আর হুসেন জাইদির এই বিখ্যাত উপন্যাস মাফিয়া কুইন অব মুম্বাই অবলম্বনেই গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি নির্মাণ করেছেন সঞ্জয় লীলা বনসালী। সেখানেই গাঙ্গুবাইয়ের ভূমিকায় দেখা যাবে আলিয়াকে। আর ঠিক এখানেই বিপাকের সূত্রপাত। গাঙ্গুবাইয়ের দত্তক ছেলে বাবুরাওজি শাহের অভিযোগ, উপন্যাসটিতে গাঙ্গুবাইকে নিয়ে যে অধ্যায় লেখা হয়েছে তা তার মৃত মায়ের গোপনীয়তা ও আত্মসম্মানের অধিকারের লঙ্ঘন করেছে। আর সেই উপন্যাস অবলম্বনেই সঞ্জয় লীলা বনসালী সিনেমাটি নির্মাণ করে একই অপরাধ করেছেন, যা রীতিমতো মানহানিকর। আলিয়া ভাট যেহেতু একজন অভিনেত্রী, তার উচিত ছিল এমন চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে সতর্ক থাকা। আর ঠিক এ কারণেই বাকিদের সাথে আলিয়া ভাটও মামলায় ফেঁসে গিয়েছেন। প্রথমে বাবুরাওজি শাহ মুম্বাই সিভিল আদালতে মামলা করেছিলেন। সেখানে তিনি উপন্যাসটি নিয়ে তীব্র প্রতিবাদ করেন এবং সিনেমার ট্রেলার যাতে প্রকাশ না হয় তার জন্য তিনি আবেদন করেন। যদিও তখন আদালত সেই অভিযোগ খারিজ করে দেয়। পরে তিনি মুম্বাইয়ের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করেন। এখন এই মামলায় আলিয়া ভাট যে বেশ ঝামেলায় পড়েছে তা তো বোঝাই যাচ্ছে। এখন এই মামলার জল কতদূর গড়ায় তা নিয়ে অবশ্য সিনেমা প্রেমীদের মাথা ব্যথা নেই, কারণ সবাই তো মুখিয়ে আছে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি সিনেমাটি দেখার প্রত্যাশায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনাদের প্রতিক্রিয়া কমেন্টে জানাতে ভুলবেন না যেন। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী আয়োজনে।